আসসালামু আলাইকুম। আজ আসতেছি আমি ফুটবল নিয়ে দ্বিতীয় এপিসোডে যে কথাগুলো আমার হয়তো খুব শেষ করা উচিত বা যতটুকু পারা যায় সেই জায়গায় যাওয়া। যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো বিসমিল্লাহ শুরু করতেছি যে আসলে এই যে ফুটবল যে একটা লক্ষ্য এবং একটা গোল করতে হয় সেই গোল একটা বল যেটা পৃথিবীর মতোই সেটা দিয়ে আবার পৃথিবী কী করে? পৃথিবীর মানুষ কি করে যারা ক্ষমতায়ন ওইটাও আগের এপিসোডে বলছি। এখন মেইন সমস্যাগুলো আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। সেটা হচ্ছে আমি খুব বেশি দূরে যাব না। ধরেন একটা সময় ছিল ল্যাটিনরা পৃথিবীর ফুটবলকে বিশাল প্রাধান্য দিছে। পৃথিবীর মধ্যে দেখেন ল্যাটিনে ধরে ফুটবলের রাজা পেলে যার নাম আসছে তার নামে বইটি আমরা পড়ছি। তো এই আমাদের এশিয়াতে এই ফুটবলের রাজা পেলেকে নিয়ে সবাই জানতো, এখনও জানে সেই রাজা। আচ্ছা, সেই রাজার বনে এর মধ্যে আসছে ম্যারাডোনা। সে আর্জেন্টিনার হয়ে আসলো এক বিশ্বকাপে 86, এর আগে আসলো 2টা দিন। সেখানে সে এমন হিরো হইলো যে ম্যারাডোনাও মানুষের মন জয় করে ফেলাইছে। ইউরোপের সব পৃথিবীর সেই মানুষ হিসেবে সে সেরা কার কাছে? সেই ল্যাটিন পেলের কাছে চলে গেল। হ্যাঁ, এরকম একটা বিষয়। এখন আসেন, তারপরে রাজা পেলে রয়ে গেল। আর নব্য রাজা বা নতুন রাজা সে নতুনভাবে আসলো, সে হচ্ছে ম্যারাডোনা। এই যে পৃথিবী ব্রাজিল এবং কি বলে আর্জেন্টিনা দেশ নিয়ে তারা কেউ কেউ পছন্দ করুক সেটা না, অনেকে দেশ দেখতে পারে না, ওই দেশের কালচার পছন্দ করে না। কিন্তু মূলত হইলো এই দুইজন মানুষের জন্য দেশগুলোর প্রেমে পড়ে গেছে পুরা পৃথিবী। হ্যাঁ, ওই যে নিয়ন্ত্রণ কারক ছিল ওইটা তো আগের এপিসোডে বলছি যে যারা কিনা এখন পৃথিবী চালাইতেছে এটা তাদের পৃথিবীকে বোঝার জন্য ব্যবস্থাপনা। তবে আমাদের এশিয়াতে সেই ফুটবলটা এখন নাই। তো চেষ্টায় আছে, হবে কি না জানি না, তবে সেটা নিয়েও আলোচনা করব। তো এখন কথা হচ্ছে এই যে ফুটবল, এই যে জীবন ব্যবস্থাপনা, এই যে উন্নত লাইফের কথা আমরা বলতেছি যে ফুটবল আসলে কি দিতে পারে। তখন এই দুই পরাশক্তি যে আর্জেন্টিনা ব্রাজিল এরা কী করলো, পুরো পৃথিবীকে একটা মানে দিয়ে রাখছে, মানে ফুটবলের এক বিশাল মানে মহত্ব দিয়ে রাখছে। এর মাঝে কিন্তু স্পেন চলে আসছে ভালোবাসায়, ইটালি চলে আসছে ভালোবাসায়, যারা ইউরোপের ফ্রান্স, হ্যাঁ, ইংল্যান্ড, এইসব দেশগুলো কিন্তু মানুষের প্রতি একটা মায়া মমতা জন্ম হয়ে গেছে। এখন এশিয়ার যে দেশগুলো আছে দেখবেন, কোরিয়া বা তো জিততে পারে না, তো এদের কাছে আছে অল্প কিছু সমর্থক। হ্যাঁ, তারপরে জার্মানি, হ্যাঁ, যাদেরকে জার্মানি খুব ভালোবাসে। এই যে মানুষগুলো এইদিকে চলে গেল, তবে ব্রাজিল আর্জেন্টিনা হলো মারাত্মক অবস্থা। এটা পুরা এশিয়া কাঁপায় ফেলায় জ্বর। তো এখন আসেন এই যে দুইটা টিম কিভাবে দেশকে পৃথিবীকে শাসন করার সঙ্গে এদের উপরে ফোকাস কে দেয়? আইসিসি, ধরুন ফিফা। ফিফা কি করে? তাদেরকে চোখে রাখে, তাদের কাছ থেকে একটা স্টার তৈরি করার আনার চেষ্টা করে। হয়তো 10 বছর 15 বছর লেগে যায়। হ্যাঁ, একটা ক্লাবকে দেয়, বাচ্চারা ওইখানে যায়, খেলা শিখে। দেখেন এই যে বাচ্চারা একটা প্রতিষ্ঠানে খেলা শিখতে পারে, আমাদের এশিয়ার মধ্যে কোন দেশ আছে এইভাবে খেলা শিখবে এরকম জায়গা করে দিছে এদেরকে প্রতি। এদের যে কোনো ঘরে আপনি দেখেন বড় বড় স্টার সবার জীবন দেখেন খুবই গরিব ঘরে। আপনি ইমিডিয়েট দেন রোনাল্ডো কোন ঘর থেকে আসছে? সে তার বাবা ছিল একজন মালি, তার মা ছিল মালি, এই যে ঝাড়ু দিত, তার ভিডিও আছে অলরেডি। আগের হয়তো পেলে ম্যারাডোনারটা দেখা যাবে না, তারাও গরিব ঘরতে ছিল, পেলের গল্প বলছে, তখন ভিডিও হয়তো ওইভাবে বুঝাইতে পারেন। বর্তমান যুগে তো তা আছে। সে ওইখান থেকে আইসা আজ পৃথিবীর সবচেয়ে ফুটবলের রাজা কি বলেন, সেই সবচেয়ে টাকা ইনকাম করতেছে। হ্যাঁ, তো এই যে সুযোগ অবস্থা তাদের করে দিয়েছে, মিলিয়ন মিলিয়ন ডলার এক দেশ থেকে আরেক দেশে গিয়ে খেলে। আর আমাদের দেশে বাংলাদেশ বলেন, এই চীন বলেন, তো আমাদের দেশে যা আছে ভারত বলেন এরা এই বিষয়ে ভাববো তো দূরে, এদের স্কিল নিয়ে কি নাই। মানুষের স্কিল তো এরা করতে যে প্রসেস দরকার, যে ব্যবস্থাপনা, যে খাবার, যে এটা তো তারা দেয় না, তারা তো এই সুযোগটা আপনাকে দেয় না। যেমন এই বিষয়টা কীরকম, ধরে নেন আপনি খুবই ভালো রাজনীতি পারেন এবং খুবই সেরা রাজনীতি কথা বলতে পারেন এবং আপনাকে মঞ্চে দিলে আপনার দেশের সকল মানুষ আপনাকে লাইক করবে। হ্যাঁ, আপনাকে ওই পর্যায়ে, এবং আপনি কাজটাও করবেন সঠিক, রাজনীতিবিদ হিসেবে গরিবের সমস্ত কাজ করবেন। কিন্তু এই কথা আপনাকে এমপি বানাবে না, বানাবে কারা জানেন? ওই এলাকার যে 50 বছর এই যে স্বাধীনতার আগের থেকে যে শুরু করছিল যেই বাড়ির রাজনীতি, এরা তাদের বাড়িতে এখন অযোগ্য একটা ব্যক্তিও জন্ম হয়েছে, সেও ওই দেশের এমপি হইতেছে। এছাড়া আপনি এমপি উনি পাশে নিয়ে তাদেরকে নিয়ে চলে। তাইলে এখন কথা হয়েছে যে এই যে আমাদের বৈষম্য, এই বৈষম্যের জন্য তো আপনি বৈষম্য বলতেছে যে বৈষম্যবিহীন করবে, সম্ভব? এটাকে বৈষম্যবিহীন করতে গেলে এটাকে চেঞ্জ করেন। ঠিক ফুটবলে, আমি হয়তো ওইদিকে যাবো না, রাজনীতিতে ফুটবলে চলে আসি।
যে এই যে কি বলে পেলে এবং ম্যারাডোনার জায়গাটা চলতেই ছিল অনেক আগে বাদশাহী অবস্থা, এটা দিয়ে তারা পৃথিবী আস্তে আস্তে দেখা গেল এরা তো মারাই গেছে, এরা কেউ নাই। এখন এখন নতুনত্ব লাগবে, তখন ওই সময় তারা জীবিত থাকাকালীন দেখা গেছে মেসি এবং রোনাল্ডো কন্টিনিউ, সে একজন আর্জেন্টিনা আর একজন ইউরোপিয়ান, এই দুজনকে ফিট করলো। ওইখানে দেখা গেছে আপনার লেটিনের একজন চলে আসছে, নেইমারও ছিল, তবে থার্ড পজিশন, তাকে ওইভাবে আনতে পারে না, খেলারও তো কিছু থাকতে হয়। এখন এদেরকে ধরেন 2000 সালের পর থেকে শুরু করলো এই দুইটা ব্যক্তিকে আনার পর, হ্যাঁ, এই বিংশ শতাব্দীতে আনার পরে তারা এই শতাব্দীর স্টার্টিং থেকে শুরু করে যে খেলা শুরু করলো, দুইটা দল দুইটা দেশের দুইটা প্লেয়ার, কিন্তু একজন ইউরোপিয়ান একজনই। এখানে অনেক প্লেয়ার আছে, নাম এতগুলা বলে লাভ নেই, কারণ দুইজনকে নিয়ে পৃথিবীর ইতিহাস রপ্ত হইতে যাইতেছে। এরা কি করলো, 5টা বিশ্বকাপ খেলে ফেলাইছে, 20টা বছর তাদের জীবন থেকে ওইখানে চলে গেছে, আমরা কিন্তু বুঝতে পারি নাই। তারা খেলার পরে দেখা গেছে মেসি এই বিশ্বকাপে খুবই অসাধারণ খেলা খেলছে, যেটা কিনা সে 10 বা 14 বিশ্বকাপ হয়তো সে ফাইনাল খেলছে, সেখানেও সেরা প্লেয়ার হইছে। তারপরে ওই খেলার মধ্যে কিন্তু দেখেন ইউরোপিয়ানরা তাকে হারাই দিছে। হ্যাঁ, এখন এই হারানো বিষয় থেকে শুরু করুন। আমি হয়তো মেসি রোনাল্ডো দুইজনকে দুই চোখে দেখি, একই চোখে দেখতে পারি না, দুজনের খেলা দুই ধরনের, তো এই জন্য অনেকে বলে আমরা একই চোখে দেখি, আসলে একই চোখে দেখার বিষয় না, দুজনের খেলা দুই রকম, এই জন্য দুই রকম দেখি। এইখানে তাদেরকে রাজনীতি না, পৃথিবীকে ঠান্ডা করার জন্য তাদের এই দুইটা ব্যক্তিকে, এই মানুষগুলাকে দিয়ে কী করে অনুকরণশীল করে থাকে। এটা হলো মনস্তাত্ত্বিক মাইন্ড ব্লোয়িং চিন্তাভাবনা, ঠিক আছে, এটা মনের যুদ্ধ এবং চিন্তাভাবনা। তারা এই প্লেয়ারদের মানুষের দেখেন দুইজন ব্যক্তির পৃথিবীতে ভালো লাগা বা তাদের লাইক কমেন্ট করে এরকম ভালোবাসে, দেখেন তো কত কোটি। এই যে পৃথিবীর অর্ধেক মানুষ, ধরেন 300-400 কোটি মানুষ যদি তাদেরকে লাইক করে তাদেরকে ফলোয়ার্স দিয়ে রাখে, তাহলে আর পৃথিবী শাসন করতে কী লাগে? এটাই তো চায়, তাদেরকে দিয়ে তো করছে এই পৃথিবী। এখন দেখেন এই দুইজনকে দিয়ে পৃথিবীতে এমন তুঙ্গে খেলা নিয়ে গেছে, এখানে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার ছিল, তারাও ভালো, তারা ভালো না হলে তো তাদের আনতো না, সেরাদের সেরা, ঠিক আছে। কিন্তু এই দুইজনকে নিয়ে আমার কথাগুলো হয়তো বিশ্বাস হবে না, একটা সময় আসলে আমি চলে গেলে হয়তো কোনো সময় 20 বছর পরও হইতে পারে মিল আমার কথাগুলো, তারপরে বলে যেতেছি। এই যে ফুটবলের যে দুই রাজাকে বানানো হইলো, এখানে কি করলো, লেটিনের একজনকে মুকুটের সেরা দাড়ি দিয়ে গেল এই যে লাস্ট 22 বিশ্বকাপে। কেন দিছে? এটা নিয়ে গল্পটা হইতেছে যে এখানে যখন ইউরোপের যেই দেশকে নিয়ে স্বপ্ন দেখতে গেছে, এই দেশকে নিয়ে স্বপ্ন দেখা চলে না, সেটা পর্তুগাল। হ্যাঁ, সে হইলো পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তাকে নিয়ে তো এই পৃথিবীর গবেষণা করা সম্ভব হচ্ছে না, ঠিক আছে। কারণ সে এমন একটা দেশের জন্মগ্রহণ করছে, তাকে বিশ্বকাপ হাতে দেওয়াটাও একটা ব্যাপার আছে। এখন বলবেন হাতে কি দিয়ে দেয়, খেলে জিততে হয়। তো যারা এই চিন্তা করে তাদেরকে আরও কয়েকবার বোঝা উচিত, ফুটবল খেলার রিপ্লে দেখা, সব কিছু ধরা, এবং ফুটবলে যে আইন কানুনগুলো করছে এটা কেন করছে সেটাও জানা উচিত। হ্যাঁ, ফুটবলে যদি এক ব্যক্তিকে মাঠে ছেড়ে দিত, ফুটবল যে কিনা আর কি রেফরি, তার সিদ্ধান্ত সেরা থাকতো, বা তাৎক্ষণিক সিদ্ধান্ত যেটা বলে আগে ছিল, তাহলে খেলার মোড় টোর সব কিছু চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, ওই মানুষ মাঠে তার মানসিক পেশি রাখতে রাখতে সে 70 কাছাকাছি রিপ্লে বেশি দিত, দু একটা ভুল হয়ে যেতে পারে, যেটা ম্যারাডোনা এক সময় হাত দিয়ে গোল দিছিল, সেটা ঈশ্বরের গোল বলা হয়, ঠিক আছে। এইগুলা বিষয় নিয়ে কথা হয়েছে অনেক, তো সেই ধরনের ভুলও হইতে পারে, কিন্তু সেই ভুলটাও কিন্তু খেলার অংশ ছিল, খুব সুন্দর, এটা হয়ে গেছে। কিন্তু এখন কি করে, আপনি খেলতেছেন 2 মিনিট পরে সে হঠাৎ বাসি বাইরে থেকে একটা দিল যে গোলটা বাদ করে দেন, বা কোনো গোল হয়েছে সেটা অফসাইড হয়েছে, সে দাঁড়িয়ে না দেখাই দিতেছে, বুঝলাম একদম নিট অ্যান্ড ক্লিন মনে করতেছেন। আপনি একটা জায়গায় দেখাইতে পারবেন যে কয়টা গত বিশ্বকাপে হয়েছে সবগুলো অধিকাংশই বিতর্কিত এই ভিআর দিছে, সবগুলো ভিআর আপনি বিতর্কিত হয়েছে বেশিরভাগ। এখন কেন করছে এইটা, ফিফা তার হাতে নিয়ে নিছে। কেন এই আইনগুলো হার্ডলি কিছু নিয়ে আসে, আপনার একটা ফুটবল খেলায় জানে দুটোর টিম খেলবো 50-60, কেউ খেলবে 50%, কেউ খেলবে 50%, হয়তো কেউ 40, কেউ 60, এইভাবে খেলবো, কিন্তু এখানে একজনই পার্থক্য করে দিতে পারে 2-1টা গোল। সেই 2-1টা গোলের মধ্যে হাত দিয়া দেখি, জানেন পুরা মাঠে তার 8-10 গোল হয় না, বেশিরভাগ বিগ খেলে 2-3টা, একটা এরকম খেলা হয়। ওইখানে অল্প একটা সামান্য, ধরেন যেটা একটু বেশি গোল হয়, প্রথম গোলের খাওয়ার পরে উল্টা অ্যাটাকে যাওয়ার পরে দেখা গেছে ওনার মানে টাইম শেষ হয়েছে, যে লাস্টে আরেক গোল খেয়ে ফেলায়, কারণ খেলছে এরা ভালো কিন্তু জিততে পারে না। এই যে ব্যাপারগুলা, এই যে আপনি একটা গোল অ্যাডভান্টেজ কাউকে দেওয়া, সেটা কি করে ফেলায়, মানে সে ম্যাচ আগায় জায়গা।
তো এইখানে তারা যেভাবে ফিফা যেভাবে প্ল্যানিং দেয় যে ফিফার এখন ফুটবল খেলা কিভাবে সামনে জনপ্রিয়তা হারায় কিনা সেটারও একটা গবেষণা আসা উচিত। আমার বিশ্বাস তাদের নিয়ন্ত্রণকারক বা ব্যবস্থাপনা এখন অনেক আমাদের সমাজের মানুষগুলো তার ব্রেনের বাইরে না, সকলেই ভালো ভালো ব্রেন রাখছে, আল্লাহ তাদেরকে জ্ঞান দিছে, তারাও বুঝতে পারে যে আসলে ওইখানে কি ঘটনা ঘটছে সেইটা নিয়ে অনেকে অনেক কিছু লেখছে। তো দেখেন মেসি রোনাল্ডো সকলেই ভালো, কেউ খারাপ মানুষ না, কেউ খারাপ দেয় নাই ফুটবলে, অসাধারণ খেলছে। এখন ওই যে পিছনের দুইজন গল্প ফালাই রাখলাম, দেখেন মুসলিম হিসেবে সেখানে ঢুকছিল জিনেদিন জিদান, যে কিনা পৃথিবীর চোখে ভিলেনও বানাই দিছে। ইউরোপে বিভিন্ন মানে তার মাকে নিয়ে হয়তো বোনকে নিয়ে খারাপ কথা বলা, সে যখন মেটারাজ্জিকে হেড মারলো তারপর থেকে তার প্রতি অনেকেই ভালোবাসা ঘৃণার দিকে নিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই নতুন ফুটবল, টোটাল ফুটবলে যেটা বলে টিকি টাকা খেলা যা আছে এগুলোর মধ্যে এই যে আপনার বিংশ নতুন শতাব্দীতে এত টেকনিক্যাল খেলা, এখানে কিন্তু অরিজিনালি রাজা কিন্তু এই জিনেদিন জিদানি, এর মতো রাজা আপনি খুঁজে পাবেন না, যেখানে একটা বিশ্বকাপ আর একটা ফাইনাল খেলছে এই বয়সে। কিন্তু আসলে এই জিদান কেন সেরা হইতে পারলো না মানুষের কাছে, বা কেন তাকে, সে ফ্রান্সের জিতছে কিন্তু সে মুসলিম ছিল, ঠিক আছে। সে তো পেলে ম্যারাডোনার মতো নাম তারা নেন, আমরা নেই, কিন্তু হয়তো তাকে ওইভাবে আসন দেওয়া হয়নি। তো নেক্সটে আসন আসলো কি মেসিকে, মেসি এবং রোনাল্ডো এই দুজনকে রাখা হয়েছে। এখনও খেলা শেষ হয় না, কিন্তু এটা নিয়ে আমি শেষ করব, এখনও শেষ হয় নাই। তাদের অনেকেই ভাবে যে এর অধ্যায় শেষ, ভুল, এর অধ্যায় শেষ হয় না। কেননা এই অধ্যায় শেষ হইতে হইলে পৃথিবীর ফুটবল খেলাটা যদি ঝিমা যায়, সেখানে যদি নেক্সট আরও দুইজন প্লেয়ার এরকম না আসে, তাহলে ফুটবলের যে কদর এবং পৃথিবীর মোড়ল যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে তাদের লস হয়ে যাবে, তারা সমস্যায় আছে, ঠিক আছে। আচ্ছা আসেন, কেন সম্ভব না। যখন রোনাল্ডোর মেসি গল্প করতে আসলো কাজে আমাদের সমাজ ব্যবস্থাখানে দেখাইতে যে আমরা সেরা প্লেয়ার তোমরা দেখো, এই গল্পটাই তারা বুঝাইতে গেছে। তো এখন এইখানে এই তারাও উৎসাহ এক এক দেশ থেকে আসছে, কিন্তু এই ফোকাসটা রোনাল্ডোর দিকে মারাত্মক অবস্থায় প্রথম অবস্থায় ছিল। সেও পরিশ্রমী খুবই, আর মেসি তো ভিন গ্রহের থেকে আসছে সকলেই বলে, তার তো ওই পরিমাণ, তাকে মারলেও সে পড়ে না, এই অবস্থা ছিল খেলা। তো তারা দুইজন এমন জায়গায় খেলছে কয়েকটা বছর, যেটা মানুষের অন্তরে মনে হয় আর জীবনে ফুটবলের এই 100 বছর এরকম দ্বৈত রথ আর চলে নাই। এখন এই রথটাই কন্টিনিউ এখনও চলতেছে, এখন দুই দেশের হয়েও চলতেছে, দুইজন দুই জায়গায় যাওয়ার পর। দেখেন অনেকের ভাবনা চিন্তা, ওই যে বললাম না যে বিশ্বকাপ নিচ্ছে এই মেসি, তার মানে এই ফুটবলের যে পরিমাণ সৌন্দর্য ছিল সব শেষ, এখন আর এই যুদ্ধ করে লাভ নাই, যে গড বলা হয় সেটা মেসি। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম আপনার বক্তব্য হিসেবে। কিন্তু এই যে যারা ইউরোপীয় এবং আমেরিকান যারা উন্নত রাষ্ট্র যারা আছে, লেটিন তো অতটুক না, তাদের চিন্তা চেতনা কি জানেন, তারা কোনো কিছুকে নিলে সেটা সেরা অবস্থায় কোনো কাছে যাতে আপনি কোনো কারণে সেটাকে বলতে না পারেন এটা সেরা না, এটা মানে শ্রেষ্ঠতম অবস্থান না, বা এই ধরনের কোনো লিকেজ রাখে না তারা। তাইলে তো জিদানকে পৃথিবীর সেরা হিসেবে পৌঁছে দিত, কিন্তু করে নাই। সেখানে হয়তো মুসলিম হিসেবে তো সে সাপোর্ট নাও পাইতে পারে এই জন্য, কিন্তু এখন তো আর দুজন মুসলিম ওই বিষয়ে আসতেছে না। এখানে আসতেছে তাদের দুইজনের মেধা, চিন্তা, কথা বলা। দেখেন যখন রোনাল্ডো গত 3 বিশ্বকাপ বা এরকম খেলার পরে দেখবেন কানাডা, আমেরিকা তাদেরকে নিয়ে বিশাল বড় কিন্তু বইয়ের পাঠ্যপুস্তকে তার জীবনী, লাইফ, তার সম্বন্ধে উঠাইছে, এবং সে কিন্তু ফুটবল খেলতে গিয়েও সে প্রচুর টাকা দান করছে, এবং মেসিও করছে। তবে রোনাল্ডোটা একটু বড় হয়ে যায় মুসলিম বিশ্বের কাছে বিশাল একটা কর্মযোগ্যের মধ্যে। কীভাবে? কারণ ফিলিস্তিনের পাশে সে বিশাল কাজ করছে, তার ফুটবলের যে ছিল এগুলো বিক্রি করছে, সবই আছে আপনার পাবেন। কিন্তু মূল ঘটনা হচ্ছে যে রোনাল্ডো এখানে মহত্বের একটা প্রসঙ্গে আসছিল, সে তাকে একটা ডিসাইড করে দিছিল যে যেটা কিনা এরদোগান ফুটবল বিশ্বে যে 22 বিশ্বকাপের পরেও কিন্তু সেটা প্রকাশ করছে, হ্যাঁ, যে কেন সে হারিয়ে গেছে, থাকতে পারে না। কিন্তু আমি ওদিকে যাব না, মূলত হইলো সে সিম্পিতি একটা সময়, প্রথম দিকে একটা সময় ছিল কন্টিনিউ কয়েক বছর, যেখানে মেসি 3 থেকে 4 বার বা 5 বার এই ব্যালন ডি'অর পাইল, রোনাল্ডো হয়তো একবার ছিল। তো ওই পর্যায়ে কিন্তু মেসির সাথে তার দূরত্বটা অনেক দূর হয়ে গেছিল। সেখানে জনগণের যে মাত্রা হিসেবে হিসাব করলে মেসির ভালোবাসাটা তার চেয়ে বেশি ছিল, রোনাল্ডোর চেয়ে বেশি ছিল। মেসি ওই পর্যায়ে তাকে বার্সেলোনায় তখন তো বেশ 2-3 বার হয়তো চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, এবং বিশ্বকাপে খুব ভালো ফর্ম করছে। আর রোনাল্ডো হয়তো একবার সেমিফাইনাল খেলছিল, তাও নতুন বিশ্বকাপে এসে, তখন তার ফোকাস ছিল না, তখন লুইস ফিগো ছিল সেখানে ফোকাস হিসেবে। এখন আসেন যে এই যে মেসি,
ওইখানে এসে যখন শুরু করলো মেসি রোনাল্ডোর মধ্যে কিন্তু কোনো ফ্যাকশন অ্যাকশন গ্যাঞ্জাম আমরা জনগণ যেরকম করি এরকম নাই। তারা দুজনকে প্রচণ্ড ভালোবাসে, তারা মিডিয়ার সৃষ্ট না, তারা খেলার সৃষ্টি হয়েছে, মিডিয়া তাদেরকে প্রকাশ করছে এরকম পর্যায়ে দুইজনের প্রতি শ্রদ্ধাশীল আছে। দেখেন আমরা হয়তো ওই পর্যায়ে নিচ্ছি না, হয়তো কোনো কারণে ভুল হলে সংশোধন করে দিবেন, এটা হচ্ছে এরা। তো মেসি যখন ওয়ার্ল্ডে দেখতেছে যে মেসির প্রতি ঝোঁক বেশি পৃথিবীতে, তখন পৃথিবীর মানুষকে তো একটা দিতে হয়, এই যে মানে সারপ্রাইজ দিতে হয়, সেটা একজনের ভালোবাসা দিয়ে সকলকে পৌঁছে দিতে, এটাই নিয়ম। হ্যাঁ, আমার অন্তরে যদি কোনো ভালোবাসা থাকে সকলকে আই লাভ ইউ বলে দিতে হবে, আমি তোমাদেরকে ভালোবাসি, সকলকে লাভ সমস্ত। তো এরকমই এই ভালোবাসা, যে মেসিকে একটা কাপ যদি জিততে পারে, ওয়ার্ল্ডের একটা অংশ, পৃথিবীর অর্ধেক অংশ থাকে, সবাই শান্তি পায়। তো এই ব্যাপারগুলো যদি আপনি খেয়াল করেন, তা সেখানে মানুষগুলো অনুগত থাকে। এই যে পার্সোনালি কথা, তখন এই দেখেন বিভিন্ন আইন করা হইল ফিফার, যে কিনা ইনফানো তো উনি আছেন, এর আগে ছিল স্লেভ ব্লেটার, তাকে কিন্তু দেখেন অপসারণ করছে। এখন ওইখানে দেখেন মাঝখানে বিশ্বকাপ অমুক নিচ্ছে, কিন্তু আপনি বলতে পারবেন না তাকে জোর করে দিছে, এরকম না, আসলেই আবার এরকমও। এখন একটা অদৃশ্য মান, কারণ এরকম বড় সংস্থার বিষয়ে কথা বলাটা কারোই মানায় না, এরকম পর্যায়ে রাখছে এরা। তাই সম্মানিত এই খেলায় দেখেন সর্বোচ্চ, আমি এখানে একটা প্রমাণ দিই, লাস্টের বিশ্বকাপে দিয়ে হয়তো কথা অনেক বড় হয়ে যায় বোঝার জন্য। দেখেন এই দুইজন মানুষকে নিয়ে একটা বিশাল গবেষণা পৃথিবীতে চলতেছে। যখন কানাডা আমেরিকা কী করলো, রোনাল্ডোর পাঠ্যপুস্তকে কী করলো, তাকে উঠাই নিয়ে আসলো, কারণ তার গল্পগুলা কেন, সে খুব পরিশ্রমী, হার্ড পরিশ্রম, এবং ফেলুর হইলেও আবার নতুন করে অধ্যায় শুরু করে। মানে তার জীবনটা তারা দেখাইতে চাইতেছে জনগণ, মানে পৃথিবীর মানুষের কাছে, যেটা এখনও চলতেছে, যে কোনো মানুষ ফেলুর বলতে কিছু না, সে যদি সারা জীবন অধ্যবসায় করে একটা সময় সে সাকসেস হয়, এইটা দিয়ে তারে প্রমাণ দিবে পৃথিবীতে। এটাই হলো মূল প্রসঙ্গ। এটা দিয়ে আমি আপনাদেরকে নেক্সটে রোনাল্ডো সম্বন্ধে কিছু বলবো। তখন মেসি পৃথিবীর জনগণের কাছে বিশাল একটা আইডল, ভালো লাগার মতো ভালোবাসা, যেমন উত্তরসূরি হিসেবে পাইল ম্যারাডোনা উত্তরসূরি, কিন্তু তাকে একটা বিশ্বকাপ প্রয়োজনই, সে সবই জিতছে কিন্তু বিশ্বকাপ দরকার না। হ্যাঁ, তো এবং বিশ্বকাপে সে সেরা প্লেয়ার হইবে টুর্নামেন্ট, ওই বিশ্বকাপই তো তারা জিতছিল। ওইখানে তাদের ওই যে বললাম না, ওইখানে যেমন 2014 খুব সম্ভবত, যে এটা জার্মানি জিতলো, তো ওইখানে কি না, সরি জার্মানি জিতছে, জার্মানি যখন জিতলো ওই খেলায় আপনি তাকায় দেখেন, ফাইনাল খেলার মধ্যে মেসিদের প্রতি কী পরিমাণ অবিচার করা হয়েছে। তার 3টা গোল ছিল, একটা অফসাইড ধরছে, আরেকটা গোল বাতিল করছে, কিন্তু এগুলো ঠিক হয় নাই কেন, মানে এখানে ওরা জিতছে কিন্তু এদেরকে হারাই দিছে, এটা বাস্তব। আমি আর দল করি সেটা না, এটা বাস্তবতা করছে। তো জার্মানি একটা গোল দিয়া জিতে গেল, সেটা দেখেন আপনি পুরা খেলাটা, এখনও আমি কিছুদিন আগে দেখছি, যদি আপনি রিপ্লে দেখেন তখন আপনার কাছে মনে হইব যে এখানে আসলে রেফারি এবং এই যে থার্ড ভিআর যে থাকে, আমরা ভিআর বলি, তারা বাইরে থাকে, থার্ড রেফারি, তারা কিন্তু টোটালটাই ওই আর্জেন্টিনার বিরুদ্ধে দিছে, কারণ এরা যাতে না নিতে পারে। বাস্তবতা এই জায়গায়, এখানে খেলাটা কেন, যে ওইখানে তার প্রতি আপনি যদি সে হারার পরে সে কান্না করছে, এতে পৃথিবীর এমন কোনো মানুষ নাই তাকে ভালোবাসে না, তার প্রতি বিরাট একটা মহত্ব ভালোবাসা মানুষের আরও বেশি বেড়ে গেছিলো। ওই বিশ্বকাপের পরে দেখেন মেসির ফ্যান ফলোয়ার এবং তার প্রতি যে অর্থনৈতিক এটা চাই দেখেন কোথায় নিয়ে গেছে। এরপরে তাকে এমন সম্মান দেখেন যে ফ্রান্সের দেশে তাকে নিয়ে আবার ফুটবল খেলাইলো লাস্টের দিকে, এবং এইখানে কি করলো আমেরিকা, এখানে কোনো কিছু বলে না, তাদের তো ফুটবলে খুব বেশি কন্ট্রাক্ট, শুধু ফুটবলে হয়তো সংস্থায় খেলে, কিন্তু তারা পৃথিবীকে তারা এটাতে নিয়ন্ত্রণ করে এই ফুটবল দিয়ে। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি বিশ্বাস না, তাদের যে কোনো প্রশাসনের সাথে কথা বলেন, কিভাবে করে না করে আমার সাথে বসান, আমি অবশ্যই এটা প্রমাণ দিতে পারবো। এখন মূল কথা হয়েছে তারা এটাকে, এখন তারা কিন্তু এদিক দিয়ে দেখেন রোনাল্ডোরে সেই আগেই কিন্তু ওই বিশ্বকাপের আগের থেকে তারে আবার ইনিয়া রাখছে ওইখানে দেশে, তাদের আইকনিক একটা ছেলে হিসেবে, যে সে কীভাবে পরিশ্রম করে হার্ড অ্যান্ড হোর্ড, এটা রোনাল্ডো কিন্তু তাই করতেছে। হ্যাঁ, এই তার বয়স 39-40, এই কয়েকদিনের মধ্যে ফেব্রুয়ারিতে হয়ে যাবে, সে এখন হার্ড অ্যান্ড সোল, এখনও জিম করে, তারে মনে হয় যে এখনও 26 বছরের সেই যুবক আর 27 বছরের যুবক, তাই না? আচ্ছা আসেন এখন নেক্সট কথা বলি, সেটা হচ্ছে এই যে রোনাল্ডো মেসির মধ্যে যে পরিকল্পনাগুলা এই শহরে চলতে থাকলো, এখানে একটা মূল প্রসঙ্গ কী রইল, তখন মেসির কি ওই যে 14 বিশ্বকাপের পর কী একটা অবস্থা হইলো শহরের মধ্যে, খেয়াল করে দেখেন, বিশাল ভালোবাসা, বিশাল এই ভালোবাসা আপনি শেষ করতে পারবেন না। তখন রোনাল্ডো কিছু ছাপাই গেলো, আবার রোনাল্ডো এখানে ব্যালন ডি আর ওয়েফা টোয়েফা দিয়ে জিতলো,
ওই এর পর দিয়া ওই 14 পর দিয়া 15-16-তে মনে হয় হয়তো তারা আবার রোনাল্ডো এখানে 3বার একই অবস্থায় ওয়েফা জিতে ফেলাইছে। হ্যাঁ, সেটাও কম না। এখন এই পর্যায়ে এই করতে করতে রোনাল্ডোর প্রতি বিশালই দেখানো হইলো, বিশাল খেলোয়াড় হিসেবে তার সাথে কন্টেস্টে চলে আসছে, অলরেডি নিয়ে আসলো। তা মেসি আর রোনাল্ডো তখন ওই সময় কি হলো, শ্রেষ্ঠতম দুইজনেই খেলতেছে। এখন কেউ বিশ্বকাপ জিতে নাই, ওইগুলা জিতছে, বিশাল কিছু। ফুটবলে কে আজকে কয় গোল করছে, পরের দিন সে পরের ম্যাচে সে কয়টা করছে, এই পর্যায়ে চলতে থাকছে। কি একটা অবস্থা সেটা, ওই যে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ আর আমরা সারা রাত জায়গায় কি একটা অবস্থায় দেয়। কিন্তু এখন খেয়াল করেন, নেক্সটে আসেন, তারপরে এর মাঝখানে কিন্তু বিশ্বকাপ আসার হাতছানি দিতেছে। সেইখানে বিশ্বকাপ আসলো, সেখানে দেখেন এদেরকে কেউ রিপ্লেসমেন্ট দিল না, কোনো রকম খেলে বেরিয়ে গেল। হয়তো এক একটা টিম, ওই যে কেউ রোনাল্ডোর তো খুবই বাজে খেলছে, তো ওই সময় তাদের প্লেয়ার যেগুলো নিয়ে খেলছে ডেকো মেকো বিভিন্ন ছিল, তারা কিন্তু পিছনের প্লেয়ার ওই 18 বিশ্বকাপে ওনারা ভালো করতে পারবো না, কারণ কি তার সাথে তো রোনাল্ডোর সাথে ওই পরিমাণ প্লেয়ার নাই যারা কিনা শ্রেষ্ঠ খেলা খেলবো। হ্যাঁ, এখন ওইটাও বাস্তবতা আছে, মানতে হবে। আবার খেলার টেকনিকও ওইখানে অনেক কিছু আছে। তো ওইখানে তারা এমন একটা টিম, ওই 16তম টিম দিয়ে ধরেন গিয়ে খেলছে। যাক, বাদ দেন, ওইটা 32 টিমে তারা 16তম আছে, খেলছে। এখন আসেন নেক্সটে যখন খেলা শুরু হইলো, তখন এই মেসিকে নিয়ে আসতে শুরু করলো। হ্যাঁ, তো এর মধ্যে কিন্তু আবার রোনাল্ডো এমন কিছু কাজ করছে যেটা মুসলিম বিশ্ব তাকে লাইক করা শুরু করলো। মানে সে মুসলমানদের দান করে, অমুক জায়গায় দান করে, এগুলা সেগুলা পৃথিবীতে প্রচার আছে, সব কিছু দেখে মানুষের অন্তরে মুসলিমরা কিন্তু এর মধ্যে কী হয়েছে যে বৃহত্তর এশিয়া এবং এই যে মধ্যপ্রাচ্যে যত মুসলিম আছে এরা কিন্তু রোনাল্ডোরে এতই ভালোবাসে, চিন্তার বাইরে, আবেগবিহীন, বিশাল ভালোবাসে। এটা আপনি সৌদিতে এখন আসছে সেটা না, এর আগের থেকে মুসলমানের ভোট যদি সে পায়, সবার আগে সে পায় ফেলা, কারণ সে ওই দান টান ফিলিস্তিনের পাশে থাকায় ওই পৃথিবীর সব কিছুতে সে সেরা হয়ে গেল। মানুষের প্রতি ভালোবাসে, সেটা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আসতেছে। আচ্ছা, এটাও আমেরিকা, যেহেতু এখানে একটা রাজনীতির আলোচনা একটুখানি করতে হয়, যে বিগত 30 বছর বা 40 বছর আমেরিকা কিন্তু এই পৃথিবীতে আগ্রাসন চালাইছে একমাত্র মুসলমানের উপরে। আপনি যদি খেয়াল করেন, তাদেরকে পিটাইছে, তাদেরকে মারছে, বিভিন্ন জায়গায় তাদেরকে কি বলছে, যে আমাদের দেশে শেখ হাসিনা যেমন মাঝখানে প্রত্যেকটা দেশে চালানোর সময় যেমন তাদেরকে জঙ্গি বইলা কিছু জায়গায় মারতো, থাকতে পারে কিছু জঙ্গি, হইতে পারে, আমি অস্বাভাবিক না 2-4 জন, কিন্তু এত তো না, এটা তো আমি দেখি না তারা তো ওই পরিমাণে আমেরিকাও সে এইভাবে লাদেন বাহিনী অমুক টমুক দেখায় তাদের দেশে আক্রমণ করছে। এগুলোর জন্য এর আগের থেকে মুসলিম তার বিদ্বেষ হয়ে গেল, এই কয়েকটা দেশ নিচ্ছিন্ন করে ফেলাইলো যুদ্ধ করে এই মুসলমানদের উপরে। কে করছে এটা আমেরিকা করছে। এটা কন্টিনিউ সে 30 বছর 40 বছর করে গেছে আগ্রাসন। এই যে ওই দিনকে আমি আফগান থেকে তারা গেছে এই কয়েকদিন আগে, 1 বছরও হয়নি মনে হয়, 1 বছর। তখন চিন্তা করেন বিভিন্ন দেশে কি পরিমাণ মারছে, এই তার লাদেন বাহিনী মারছে, অমুক জায়গায় বোমা হামলা, দেশ বাচ্চাদের এই অবস্থা। এটা কিন্তু আমেরিকায় যে বুশ প্রশাসন, যেটা বুশ 2 বুশ ছিল, বা তার ছেলে এবং তার বুশ, হ্যাঁ, জর্জ ডব্লিউ বুশ আর হইল বুশ, তো এরা কিন্তু কি করছে, প্রচণ্ড যুদ্ধ করছে না ওয়ার্ল্ডব্যাপী। হ্যাঁ, এরা কি মানুষের লাস্টে তো আপনার একজন আমাদের এই সাংবাদিকতার জুতা মারছে। হ্যাঁ, সংবাদ, কারণ কি, কারণ সে তো আসলে মানবতা কিছু রাখে নাই। এখন এই আমেরিকা এই ফুটবলার দিয়ে তারা অদৃশ্য যুদ্ধ তৈরি করছে, কারে দিয়ে, এই যে আমাদের রোনাল্ডোকে দিয়ে। কারণ কি, রোনাল্ডো, আমি তাকে ভালোবাসি সেরা অবস্থায়, পৃথিবীতে কোনো ফুটবল ভালোবাসলে ওরে ভালোবাসি, মেসিকে ভালোবাসি। আমি যখন দেখলাম মেসি আসলে এই নিজে করে না, তাকে দিয়ে করানো হয়, বা রোনাল্ডো দিয়ে করানো। এখন তারা যে পর্যায়ে তাদের যে আলোচনা, একটা গোল হলে পৃথিবীর সব জায়গায় লেখালেখি হয়, মানুষও সেখানে চলে যায়। এই যে জনপ্রিয়তা, সেটা কিভাবে তৈরি করে দিছে দেখছেন? আপনি বলবেন কিভাবে তৈরি করছে বাবু ভাই, আপনি চিন্তা করেন তৈরি করছে কিভাবে, ঠান্ডা মাথায় চিন্তা করেন, একদম কুলিং, যে এই তাদের এই মুসলিম বিদ্বেষী মানুষগুলোর পাশে এই রোনাল্ডোকে নিয়ে আসলো। আমেরিকা স্থান দিছে রোনাল্ডোকে, দেখেন কেন কিভাবে দিছে। তাদের পাঠ্যপুস্তকে উঠানো তো মুখের কথা না। আমাদের দেশের সরকার একটা ফুটবল প্লেয়ারের গল্প লিখবে, সেটা তো এই দেশের সম্মতিকর্মেই হইব, তাই না? তারপরে বিভিন্ন দেশে স্ট্যাচু তৈরি করছে, কিন্তু মূলত রোনাল্ডো কেন জিততে পারে, কেন পারবে না বিশ্বকাপ, এটা হলো তার দেশ যে বিশ্বকাপ নেওয়ার মতো দেশ না, কখনো নেয় নাই, এই জন্য হয়তো না আসলে। রোনাল্ডো আসার পরে প্রতি বছর ফুটবল খেলার যোগ্যতা অর্জন করছে। এর আগে হয়তো খুব কম 3 থেকে 4 বার করছিল, ফিগো ছিল, বা এর আগে ছিল হলো সেভিও, হ্যাঁ, তো এই যে পর্যায়ে যে তারা গেছে, তারা সর্বোচ্চ সেমিফাইনাল খেলছে, তার মানে তাকে দিয়ে বিশ্বকাপ জেতানো যায় না। কিন্তু রোনাল্ডো এমন কীর্তি, সেটাকে আস্তে আস্তে পৃথিবীর মানুষের কাছে কি করতেছে, এখন পর্যন্ত সুবাসের মতো
ছড়াই দিতেছে। দেখেন গত বিশ্বকাপে যখনই দেখলাম যে খেলাটা এশিয়াতে হচ্ছে, তো আমার স্বপ্ন একটা ছিল, কনফিডেন্স, যে হয়তো রোনাল্ডো ফিরে আসবে তার বাহিনী নিয়ে, তার দেশ নিয়ে। সে যেহেতু ইউরো জিতছিল 16তে, যেটা সম্ভব ছিল না তাদের 100 বছরে, সেটা জিতছে। তো এখানে আসতে পারে। হয়তো মেসির সাথে ওই পরিমাণ ভালো প্লেয়ার ছিল না আগে, যেমন রিকুয়েলমি, তারপরে কি বলে ওই যে চুল লম্বা ছিল, বাস্তেন টাস্তেন যারা ছিল, হ্যাঁ, গ্যাব্রিয়েল বাতিস্তুতা যারা ছিল, বড় বড় পোস্টার থাকতো, পোস্টার, এইসব প্লেয়ার সমন্বয় তো পারে নাই। তার মানে এখন ওর সাথে যারা আছে খুবই দুর্বল। এখন ওই যে আপনি ফুটবলে দেখেন, ফুটবলে যদি আপনার আর্জেন্টিনার প্লেয়ারদের রেটিং করেন, ইউরোপে যে খেলে বা যেসব দেশে খেলে, এরা খুবই নিচু পর্যায়ে থাকবে, তারা ওই কোয়ালিটির এখন না, শুধু মেসি বাদ দিয়ে আপনার বাকিগুলাকে আপনি পাবেন না। আর যে গোলকিপার, তাও ছোট একটা টিমে খেলে। আচ্ছা আসেন, এখন যদি আপনি রোনাল্ডোর দিকে তাকান, রোনাল্ডোর আগের যে জন্ম ছিল, যেগুলো প্লেয়ার নিয়েছিল সেগুলো না, গত 2 বিশ্বকাপ আপনি খেয়াল করেন, লাস্ট 2 বিশ্বকাপ তার সাথে যে প্লেয়ারগুলো নাম আপনি ইউরোপের টপ লেভেলের প্লেয়ার এবং সেরা প্লেয়ার সবগুলা। যেমন আপনি যদি কোনো কারণে দেন গোলকির মধ্যে, এটা খুব কম পাবেন, খুব ভালো না, এখনকারটা আরও ভালো হয়েছে, কিন্তু আপনি গোলকিপার দিয়ে বাকিগুলা ধরেন, তাদের ডিফেন্ডার, তাদের মাঝমাঠে ফেলে ফরওয়ার্ড যা আছে, সবটি বিশ্বমানের সেরা ছিল এই 2টা বিশ্বকাপে। তো 2টার মধ্যে চিন্তা ছিল যে একবার না একবার জিতবে, হয়তো বিশ্বকাপ ফাইনাল খেলবে, এরকম একটা পর্যায়ে ছিল। হয়তো মেসিরা আসতে পারে, যেখানে ব্রাজিল, আর্জেন্টিনা বড় বড় টিম আছে, তারপরে সেখানে ফ্রান্স ছিল, এই যে এমবাপ্পে। আচ্ছা, লাস্টে যখন এই বিশ্বকাপে তারা আসার চেষ্টা করলো, তখন রোনাল্ডোরে যে স্থান দিল আমেরিকা, যে দেয়, তখনই ভাবলাম তার একটা নীতি আছে আমেরিকা, যারা তাকে স্থান দেয় তার অন্তরে, যে কোনো দেশে তার সাথে মিলে, তার ধ্বংস ছাড়া সে বেশি কিছু করে না। ওই মুহূর্তে দেখলাম তাকে যখন স্থান দেওয়া ফেললো, বই এই জায়গায় এগুলো লেখালেখি আসলো অনলাইনে, তখন বুঝলাম যে হয়তো সে জিততে পারবে কি না সন্দেহ। যাক, মেসির তারা ভালো জানে না, নেয় না। এতে কি হয়েছে, ওই দেশগুলায় তার যে অবস্থান, এর মাঝখানে হয়তো রোনাল্ডো আমেরিকার বাড়িটাও মনে বিক্রি করে সে চলে আসছে একটা সময়, আগে একটা বাড়ি ছিল সেটা বিক্রি করে ফেলালো। তখন ভাবলাম যে তার সাথে তখন হয়তো আমেরিকা দেখাচ্ছে তার প্রতি একটা সহানুভূতি, কিন্তু এই 18 বিশ্বকাপ তো মোটামুটি একটু হয়ে গেল, সেটা ফ্রান্স হয়তো মনে বিশ্বকাপ জিতছিল খুব সম্ভবত, ফ্রান্সে এমবাপ্পে তারা করছে, তাদের একটা দিল, তাদের সেরা সেরা প্লেয়ার মিলে অসাধারণ খেলে জিততো ওই পুরা দলটাকে নিয়ে। আবার কিন্তু এই 22 বিশ্বকাপে তারা আসলো, এইখানেও এই এমবাপ্পের টিম এবং আমাদের এই যে আর্জেন্টিনা এবং আমাদের পর্তুগাল, এবং পর্তুগালে দেখেন খেলাটা পড়ছে এশিয়াতে, সেই কাতারে এখন খেলা শুরু হইলো। তখন বোঝা গেছে যে খেলার কোন পর্যায়ে চলে যাবে। দেখেন যখনই দিন গণনা উদ্বোধন করলেও 100 দিনের কাউন্টডাউন, সেটা কিন্তু, এবং উদ্বোধন খেলার সময় সেটা কিন্তু টাইম স্কোয়ারে, যেটা হচ্ছে আমেরিকার, সেখানে কিন্তু আপনার এই রোনাল্ডোকে সেখানে পোস্টার বয় হিসেবে তাকে দিয়ে কথা বলাইছে, তাকে দিয়ে দিন গণনা করাইছে। তার মানে ওনারে বিশাল পর্যায়ে নিছে, কিন্তু মনে হয়েছিল তার এই বিশ্বকাপ তার প্রতি ফোকাস থাকবে, যারা এগুলো খেয়াল করছে। এবং তার টিমটা ছিল অসাধারণ, এটা চিন্তার বাইরে। যে মারান্ডো যারা ছিল, সবাই যারা খেলতেছে, আপনি যদি এখনও দেখেন এদের ক্ষিপ্রতা, তাদের খেলা, আপনি গোল খাইবে তো দূরে, একটা দল রে সে পাগল বানায় ফেলে, এরকম খেলা খেলে, যেটা আগে কখনোই ছিল না। এই 16 ইউরো কাপের থেকে শুরু হয়েছে, তারা এরকম পর্যায়ে আসছে তাদের প্লেয়ারগুলা। তো এখন আপনার এই বিশ্বমানের প্লেয়ারগুলো নিয়ে তারা খেলতেছে। এখন এশিয়া বাদ দিলাম, এর আগে তো এশিয়ার আলাপ করতে গিয়ে বাদ দিয়ে দিলাম, এরা পারবে না, এরা আমাদেরকে দেয় না, তারা তাদের কাছে রেখে এদেরকে সুবাদ ছড়ায়। তো এই খেলা যখন আসলো, তখন খেলাটা শেষের পর্যায়ে চলে আসছে। তখন তারা দেখেন না রোনাল্ডো কেন বৈশা ছিল, প্রচুর গল্প আছে এইগুলা। তারপরে মেসি খেলতেছিল, বিভিন্ন গল্প। সেখানে পেপেও একদিন বলল যে এটা তখন খেলা শেষ না, খুব সম্ভবত কোয়ার্টার ফাইনালের দিকে বা এর আগের খেলায়, 16-এর পরে, যে যদি মেসিদেরকে দেওয়া হয় না, আর্জেন্টিনাকে কাজ দেওয়া হয়, তাহলে খেলার আয়োজন করে, এই ধরনের কথা সে বলছে। বিশ্বের আরও কিছু কোচ টোচ বলছে, এবং ইনফানোটো যেই ধরনের আচরণ করছে ফুটবলের মধ্যে, এবং যে পরিমাণ তারা করছে, এটা পুরাই আপনি দেখছেন বিশ্বকাপ শেষে। কি বোঝায়, রোনাল্ডোর জন্য বলতেছি তা না, এটা একটা দলকে তারা 95% ভালো করছে, 5% ধরে নেন তা ধরে দিয়া দিছে, বাস। মানে 100 না করলে তো জিততে পারে না।
আপনি বিশ্বাস করেন আর্জেন্টিনা আর হইলো ফ্রান্স যে পরিমাণ খেলে লিগ টিমে বা যাদের নাম আছে প্লেয়ার, এই দুই টিম পৃথিবীর যে কোনো জায়গায় 10 বার খেলান, আমার বিশ্বাস 10 বারের মধ্যে একবারও আর্জেন্টিনা জিতবে না। এই যে বর্তমান ক্যাটেগরি মানে গত বিশ্বকাপ এই যে প্লেয়ার আছে তাদের, একটা ফুটবলে যার ভালো খেলে তাদেরকে হারানো যায় না, তাই না? হারলো কীভাবে? কি নাটকীয় তো বিশ্বকাপ দেখাইছে ফাইনাল আগেরগুলার মুছার জন্য না, আজ খেলেই জিতছে। এই পুরা স্ক্রিপ্ট করা, এইগুলা পুরা স্ক্রিপ্ট এই ফুটবল ফিফা করে সেই প্রভাবশালী ক্ষমতাশীলের জন্য। এখানে কোনো কিছু খেললা জিতে না কেউ, বুঝছেন? আমার কথা অনেক কিছু কইটা যেতে পারে, আপনি খেয়াল করেন, আমার কথা মিথ্যা হইতে পারে, আপনি একবার বোঝার চেষ্টা করেন। আপনি দেখেন তাদের প্লান্টিক শট কীভাবে দিছে, দেশে দেওয়ায় কি আমি আর্জেন্টিনা জিতছে আমি দুঃখিত না, আমি মনে করি গুড, সে একটা সেরা প্লেয়ার, তার জিতা উচিত, নিয়ে গেছে। তার জীবনে ম্যারাডোনার কাছাকাছি সে চলে গেল না, ম্যারাডোনা নাইলে তো ম্যারাডোনার নাম সারা জীবনে আর্জেন্টিনায় থাকতো, তার নাম আসতো না। আমি মনে করি ম্যারাডোনার জায়গায় মেসি বেস্ট, কারণ ম্যারাডোনাকে আমি ভালোবাসি না, কারণ একমাত্র মেসিকে ভালোবাসি ওই দেশে। কারণ কি, মেসি কখনো ফল্ট কাজ করে না, সে খেললে যাই খেলছে খুব ক্লিয়ার। কোনো ম্যারাডোনা কী করছে দেখেন, সে এই শরীরে অতিরিক্ত শক্তির জন্য সে কিন্তু নেশাদ্রব্য নিয়ে তারপরে সে কিন্তু বিশ্বকাপে বাদ পড়ছে, এগুলো নিয়ে খেলতো। সে যখন দৌড়াইতো কেউ তারে মারলেও পড়তো না। এটা হইতে পারে ভাই, হইতে পারে না। ম্যারাডোনা হাত দিয়ে গোল দেয় অ্যান্ড বলে হ্যান্ড অফ গোল। এখন বুঝেন, আমি আপনাকে একটা প্রমাণ দিই সুন্দর করে, এই গল্পটা আমি আর একটু শর্ট করে শেষ করে দিব। একটা মানুষ হাত দেওয়া গোল দেওয়া মানে কি দেখেন, ফুটবলের নিয়ম হলো পা দেওয়া। ধরে নেন আপনি মহান ব্যক্তি, আপনি মহান হলে তো অকাম করবেন না, কারণ আপনি হাত দেওয়া গোল করলেও কিন্তু আপনি বলবেন যে ভাই আমি তো আসলে হাত দেওয়া গোল দিছি, মানে এটা আমার ভুল হয়েছে। তখনও রিপ্লে ছিল, রিপ্লে ধরতো না, কিন্তু তখনও ভিডিও ছিল, ভিডিওতে দেখা যায়। তাতে কি উনি কি বড় হয়েছে যে আমি এটা হাত দেওয়া করছি, বড়ত্ব দেখাইছেন না, উনি ফুটবলের নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে এবং ওইখানে ফুটবলের নিয়মকে ধ্বংস করে দিছে। এবং সে যে হাত দিয়ে দিছে, রেফরি ধরে না, পৃথিবীর সবাই তো দেখছে হাত দিয়ে দিছে, তো রেফরি খালি দেয় নাই, রেফরি মাঠের মধ্যে ছিল। তো এখন ভিআর বর্তমান ছিল, ওইরকম হইলে তো আবার রিপ্লে দেখতে পারতো। যাই হোক, ওইটা হয়ে গেছে। তো সে কলঙ্কময় ফুটবল উপহার দিয়ে গেছে কেটা এই পৃথিবীতে, ম্যারাডোনা। এবং সে মাতাল হয়ে ঘুরতো। একজন ফুটবলের লাইফ কি মাতালখোর হওয়া উচিত? হ্যাঁ, তাইলে সমাজ কি শিখে? কারণ আপনার আইকনিক ফুটবলার যদি মদ খায় বা অন্য কিছু করে, তাহলে তো অন্য মানুষগুলো খাবে। তাহলে একটা ফুটবল খেলা মানে কি, যারা খেলাধুলা করে তারা এই নেশাদ্রব্য থেকে বাঁচতে হবে। কারণ কি, এটাই সমাজ শিখায় যে খেলাধুলায় থাকুন, নেশাদ্রব্য বাদ দিন। তো ম্যারাডোনা তো দুটোটাই দেখা দিয়ে গেছে, তাই না? তো ম্যারাডোনা আমার শত্রু না, কিন্তু তার কার্যক্রম এটা করে গেছে যে ফুটবল বিশ্বের শৈল্পিকতাকে নষ্ট করছে। সে তো নিজে স্বীকার। আচ্ছা, কিছুদিন আগে আমি একটা খেলা দেখছি, রোনাল্ডোর কথা বলি, সে যখন হাতে না কেমনে ওখানে প্লান্টিক পাওয়ার মতো, কিন্তু সে কী করলো, উঠা বললো যে না আমি নিজের ইচ্ছে পড়ে গেছি, বা যে কোনো ঘটনা করছে এটা প্লান্টিক হয় নাই বা এরকম। তো উনি তো এটা করে নাই, উনি তো নিজের ইচ্ছা এটা বলা উচিত ছিল, তাই না? তো এখন আসেন ওই বিষয় বাদ দিই, কারণ ম্যারাডোনা তার কাছে আমি তাকে যোগ্য মনে করতাম না। পেলের জায়গায় সে প্রচুর ভালো খেলছে পৃথিবীতে, তার জন্য আর্জেন্টিনা, আমি ব্রাজিলের সাপোর্টার হয়ে গেছি তা না, কিন্তু পেলের জীবনে এরকম কোনো অধ্যায় নেই। এখন মেসি সেটা কলঙ্ককে মুছাই দিছে। মেসির নাম ওই দেশে সেরা থাকুক, আমি নিজের মনে প্রাণে বলি, কারণ ম্যারাডোনা নাম হোক, তাদের সেরা রাজা হইল মেসি। এই সেরা এই খাটো একটা ছেলে যে পৃথিবীতে এত সুন্দর করে খেলে বিশ্বকাপ জিতছে, ঠিক আছে। তবে বিশ্বকাপের মধ্যে কলঙ্কটা রেখে গেছে কাটা এই এই ফিফারা, তার চিহ্ন রেখে গেছে। 24 বিশ্বকাপ 22 বিশ্বকাপ যা হয়েছে এটা ইতিহাসে কলঙ্কময় হবে এক সময়, এটার গবেষণা করবে এক সময়। এখন হয়তো পৃথিবীর শাসন যারা করে তাদের চাপে হোক, অমুকে হোক, এটা করতে দেয় নাই বা এটা নিয়ে কথা বলতে দেয় নাই। আমি কথা বলতেছি, অনেকে বলছে, বাস্তবতা হইলো। তো এখন আসেন যে 26 বিশ্বকাপ তো সামনে আসছে, এটা আমার আসলে কি ভূত ভবিষ্যৎ সম্বন্ধে তো আমি কিছু বলার না, আমি কিছু বললে হয় না, কারণ আমি তো ভবিষ্যতের কিছু না। তারপরেও এই প্রেডিকশনটা করা আমার জন্য খারাপ। যেন সিমসম প্রেডিকশন করছে যে ধরনের, আমি তার কাছাকাছিও কিছুটা প্রেডিকশন করতে চাই। সেটা হচ্ছে, আমি আসলে খেলা দিয়া না, আমি প্রেডিকশন করতে চাই। এটা দেখেন, আজকে হইল 25 সাল, তো 25 সাল জানুয়ারি মাস, আজকে হচ্ছে 21 তারিখ। হ্যাঁ, আমি এই আপনাদের সাথে সে 26-এ যে বিশ্বকাপ হবে, যদি বেঁচে থাকি, আল্লাহ বাঁচায় রাখে, আপনারাও বেঁচে থাকেন, এই কথাগুলো বলতেছি, সেটা যাতে যদি প্রেডিকশনে মিলে। আমি সিমসম প্রেডিকশন না যে তারা সিমসম প্রেডিকশন কি, তারা একটা আয়োজন করে থাকলে ওইভাবে। কারণ আমার প্রশ্ন রইল এরকম, কথা রইল যেমন মেসিকে সর্বোচ্চ পর্যায়ে দেওয়ার পরে দেখেন মেসিকে কোথায় নিয়ে গেছে, তার দেশে নিয়ে গেছে। কোন জায়গায়? সেই
আমেরিকাতে তারা টিমে নিয়ে গেল, সেখানে গিয়ে সে কিন্তু এখন সবচেয়ে সুখে সমৃদ্ধ সময় এবং কাটাচ্ছে, এবং তার জীবনে চাওয়া পাওয়ার সব লেভেল শেষ করছে। হয়তো বেতনের দিক দিয়ে সেরা পায় নাই, পৃথিবীর সব পুরস্কার সে নিয়ে গেছে। সে তার মতো পুরস্কার এই পৃথিবীর কোনো প্লেয়ার পায় নাই, এই জন্য তাকে সেলুট দিই আমরা। কিন্তু এখন সে যেখানে আছে, আমরা ভাবি যে ফুটবল বিশ্ব এখন যেহেতু 5 বিশ্বকাপ, রোনাল্ডো আগামী বিশ্বকাপ খেলতে গেলে তার 41 বছর বয়স হবে, এটা কি সম্ভব? সে কি ফুটবল খেলতে পারে? না, আসলেই না, এরকম মনে হচ্ছে। কিন্তু আসলেই সবই অসম্ভব আল্লাহ না চাইলে, আবার অন্য মানুষ। এখন এখানে আল্লাহর বিষয়টা কীভাবে, আল্লাহ ভালো জানে কি হবে সামনে। তারপরও ওই যে সিমসম কার্টুন বলছে রোনাল্ডো জিতবে পর্তুগাল, ঠিক আছে। এখন আসেন মেক্সিকো, এখন তারা ওইখানে রয়েছে। আসলে কি তাই? না, এখন পৃথিবীর কিন্তু বাকি রয়ে গেছে। রোনাল্ডো এখন পৃথিবীর মানুষের কাছে এই বিশ্বকাপে যখন হাইরা গেল মিশরের কাছে, আপনি ইয়ের কাছে, ওই এই মুসলিম দেশ যে ইয়ের সাথে হাইরা গেল, আফ্রিকান দেশটার সাথে। তো এখন আপনি খেয়াল করে দেখেন, এদের সাথে যখনই হারলো, হ্যাঁ, মরক্কোর সাথে যে হাইরে গেল, তখন তার কান্না বেজা সেই বের হওয়ার দৃশ্য পৃথিবীর কোটি কোটি ভক্তের কাছে, যারা ভালোবাসতো না, কিছুটা মিডিয়াম থাকতো, তারাও তার পক্ষে চলে গেলো। কি এক অসাধারণ তার ভালোবাসা! এই ভালোবাসা কি আপনি কি শেষ হইব? এইটা তারা করে দিল। এটা করার পরে কি ঘটলো? এখন তাকায় দেখেন তার ফ্যান ফলোয়ার কোথায় আছে ভাই, চিন্তা করতে পারবেন এই মুহূর্তে। এই যে 25 সালে আপনি তাকায় দেখেন, এই জানুয়ারিতে, আজকে 21 তারিখ, কী অবস্থা তার, তার কোথায়, এবং তার বেতন কত দেখেন। এমন একটা ফুটবলার, আমি যদি ইতিহাসে মিল করাইতে চাই, দেখেন তাকে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে তাকে বের করে দিল, যেটা স্বাভাবিক, সে বের করার মতো, তাকে রাখবে না, তারে নিবে না। আচ্ছা, ফুটবলার রোনাল্ডো ইউরোপের এমন কোনো দেশ আছে যে ছোট ক্লাব তারে নিবে না? যে কোনো ক্লাব যারা নামে নাই, সেরা নাই, যারা হয়তো লিগ চ্যাম্পিয়ন্স লিগ খেলে, এরকম 32টা টিম আছে, এর মধ্যে তো খেলে। তো এই যে মেসেল যেগুলো ছোট ছোট দেশ আছে, হ্যাঁ, এরাও তো আর কিনা নিতে পারে। হ্যাঁ, তুরস্কের টিম আছে না, এরা কিনতে পারে না। তারা কিনলো না কেন? আসলে এটা রাজনীতির একটা অংশ। কারণ কি, তাকে নিবে না, ওইখান থেকে বের করে তারা ইউরোপ আর খেলতে দিবে না। ঠিক আছে, মেসি হয়তো 1 বছর বেশি খেলছে, সে স্বইচ্ছায় সে গ্যালাক্সিতে চলে আসছে, কিন্তু এইখানে সে খেলতে পারলো না। একটা টিম তারা কিনবে না, এটা একটা কথা। কারণ ওই টিমে যদি সে নাও খেলে, তাকে কিনা নিছে, তার অ্যাম্বাসেডর করে বসায় রাখে যে ফুটবল মাঠে একটু বসে থাকো। তারপরও তার জার্সি যে পরিমাণ বিক্রি করবে ওই টিমের, এটাতে তার ক্লাব ধনী হয়ে যাবো গা। এটা মেসির ক্ষেত্র তাই। মেসি আরেকটা দেশে গেলে ওই টিমে যদি খালি গিয়ে বসে, বাংলাদেশে মোহামেডানকে নিয়ে আসেন বা আবহানিতে নিয়ে আসেন, আর না তার জার্সি বেছেন, দেন কোন পর্যায়ে যায়? 1 বছরের জন্য খালি আইনা সাইড লাইনে বসান, এটা চিন্তার বাইরে। মানে এটা আপনি চিন্তা করতে পারবেন না কোথায় যায়, মানে এত টাকা ইনকাম করবে। তাহলে তারা নেয় নাই কেন? তারে টাকা লাগবে না, ফ্রি এজেন্ট হয়ে গেছিলো, নেয় নাই রে ভাই। এইটা রাজনীতি হয়েছে টোটাল, তাকে নিবে না। মেসি কি সুন্দর, তার মেসির মানে মূলত ফুটবলের মধ্যে, যেমন আপনি যখন মেট্রিক, ইন্টার এবং অনার্স মাস্টার্স করেন না, তখন আপনার কোর্স শেষ হয়ে যায়, ঠিক মেসিরও কোর্স শেষ, তার লাইফের আর কোনো কিছু না। এখন বাকি সময় যেটুকু খেলবো, এমনি মানুষ হয়তো গ্যালাক্সির খেলা দেখে না, মানুষ ওই দেশের হয়তো সামনে একটু ওই যে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাইব, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যেটা এখানে, তো এইটা একটু দেখবো। এর বিশ্বকাপ হয়তো একটা লাস্ট খেলতে পারে যদি আর ইচ্ছে হয়। আমার বিশ্বাসও খেলবে, যেহেতু এখন পর্যন্ত অবসরে যায় না। রোনাল্ডো যতদিন আছে ও পাশে থাকবে, তার কাছ থেকে কাপ নেওয়ার জন্য দিব না এরকম জন্য না। মেসি রোনাল্ডো আমি বলছি আগেই, যারা প্রচণ্ড ভালো লাগা, এবং তারা মিডিয়ার সৃষ্টি না, শুধু সমস্ত জায়গায় সৃষ্টি, তারা কোনো কিছু না, তাদের প্রতি কোনো দুঃখ কষ্ট নাই। এখন আসেন এই মেসি, যে এই যে কাপ জিতলো, এখন তারা ওইখানে নিয়ে গেছে, আমেরিকা নিয়ে বসাই দিছে। আর রোনাল্ডোর কই পাঠাইলো দেখেন আপনি, ঠান্ডা মাথায় দেখেন। এই যে ভালোবাসা, ওই যে বললাম না, মুসলিমের ভালোবাসা উদ্ধার করতেছে কারা? পৃথিবীর শ্রেষ্ঠ এই ক্ষমতাশীলরাই, যারা কিনা পৃথিবীকে লিড দেয়, যারা কিনা তারা কি করলো? রোনাল্ডোকে ব্যর্থ লোক বানাইছে। আরে তার স্ক্রিপ্ট বুঝতে গেলে আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে। রোনাল্ডোকে একজন ব্যর্থ লোক বানাইছে। সে এত কিছু, 5টা চ্যাম্পিয়ন্স লিগ যে পরপর 3বার জিতছে, তারপরও সে 5বার বর্ষসেরা হয়েছে, তারপরও তার প্রতি কারোই সিম্পিতি ছিল না, কারো প্রতি তার কোনো ব্যাপার ছিল না। তখন সে কোথায় ঢুকলো? না পাইরা সে ইউরোপে পারলো না, সে আফ্রিকার যেতে পারলো না, সে কোনো যেসব জায়গায় ফুটবলের একটা বিশাল বাজার আছে, সেখানে সে সরে আসছে সৌদি আরব। সৌদি আরব বিশ্বকাপে কী হইতে পারে দেখেন, মানুষের সিম্পিতি গেছে। সৌদি আরব কিন্তু আর্জেন্টিনারা প্রথম ম্যাচে হারাইছে, মানুষের মনে থিঙ্কিং আইছে সে সৌদি আরব হয়েছে আর্জেন্টিনার লোক জিত আছে, তো যারা কিনা মেসির বিপক্ষে তারাও আর সাপোর্টে চলে আসছে আরও বেশি, বুঝতে পারছেন? আচ্ছা যান, বাদ দেন এখন এখানে।
মেসি কিন্তু এখানে যাইতে পারলো, কিন্তু যাইতে পারতো, কিন্তু তারও অর্থ আসতো, এই পরিমাণ টাকা আসতো, এইসব তারা নিল না। এটা আমেরিকা যে কোনো পর্যায়ে হোক তাদেরকে, এই যে মুসলিমের মন এই রোনাল্ডোর জয় হয়েছে। রোনাল্ডো বিশ্বকাপ জিতুক আর না জিতুক সেটা আমেরিকার কার্যক্রম সেরা হয়ে গেছে, যে কিনা মোরল পৃথিবীর। কারণ মুসলমানরা সে ঠান্ডা করে দিছে তাদের কাছে, যারা ক্রোধ ছিল বিদ্বেষ ছিল আমেরিকার প্রতি সেটা রাখে নাই, এখন আছে অন্যভাবে। এখন বিশ্বাস করেন এটা সমাধান দিবে, সে তো আমেরিকা দিবে এবং ফিফা দিবে। ফিফা ইনফানোটো এখনও বসা, এই যে মাথায় চুল নাই, গোল একটা স্টেডিয়ামের মতো মাথা, সে কি আচরণ করলো গত বিশ্বকাপে, দেখা কি মনে হয়েছে মানুষ? যারা রোনাল্ডোকে ভালোবাসে, মেসির প্রতি কি হয়েছে, মেসিরে যারা ভালোবাসে এরাও তারা ছেড়ে আসছে অনেকে, যে এরা জোর করে দিছে। কিন্তু আসলে মেসির দোষ না, এটা সংস্থার দোষ, ওয়ার্ল্ড সংস্থার দোষ তার পক্ষে। এখন ওই যে সাথে তাদের কী থাকে, ওই যে পড়লে প্লান্টিক এগুলো দিতে হয়, তারপরে ই করলে প্রত্যেক খেলা এরকম যাক, ওইটা স্ক্রিপ্ট সাজাইলে সবই করণ যায়। দেখা গেছে ভিলেনরে হিরো বানানো যায়, আবার হিরোরে ভিলেন বানানো যায়, এটাই বাস্তবতা। এখন মানুষের কাছে যেটা সে দেখাইতে পারবো আপনি সেটাই দেখবেন, এটাই মিডিয়ার যুগ। এখন আসেন যে এই রোনাল্ডো তাহলে 26 বিশ্বকাপে মেসি রোনাল্ডো কি বা অন্য কেউ কি শাসন করবে না? আমি হয়তো সিমসম প্রেডিকশন শূন্য বলতেছি তা না, ওই যে এই গল্পর রেশ হইল যেখানে এই যে শেষের যে রোনাল্ডো, যে যদি 26 বিশ্বকাপ খেলতে পারে, যদি কোনো কিছু হইতে পারে, সেটা তাকে দেখ না দেখ বা সে জিতুক না জিতুক, কিন্তু সে বিশ্বকাপ নিয়ে বাড়িতে যাবে। এটা হয়তো ভয়ঙ্কর কথা, আল্লাহ মাফ করুক, বাস্তবতা হইলো সে বিশ্বকাপ নিয়ে বাড়িতে যাবে। সে এমন খেলাই খেলবে এই টুর্নামেন্টে যেটা পৃথিবীর ইতিহাসে, ধরেন আমি আপনার একটা প্রমাণ দিই, পৃথিবীর ইতিহাসে সবাই সেরা প্লেয়ার এই পর্যন্ত, এখন পর্যন্ত মেসি সেরা এই পর্যন্ত। এই যে আমি 24 সাল কথা বলতেছি, মেসি সেরা। এবং এর পিছনে আমি হয়তো পুরাতন হিসাব করলে হলো পেলে সেরা, তারপরে মেসি, কিন্তু মেসি আধুনিক বিশ্বের জন্য সেরা। আপনি খেয়াল করে দেখবেন এই যে তিনটা প্লেয়ার আছে, পেলে, ম্যারাডোনা, মেসি, তারপরে আস্তে আস্তে জিনেদিন জিদান, এই যে কয়েকজন, এমবাপ্পে তো পরের হিসাব, এটা আরও পরের, এদেরকে দিয়ে নেক্সট প্রজন্ম করব। দেখেন এমবাপ্পে কোথায় নিয়ে আসতেছে সামনে, এবং দুইটা প্লেয়ারকে কোথায় নিবে আমি বলে দিব, কারা কারা সেখানে আগামী মেসি রোনাল্ডোর জায়গাটা পূরণ করবে, এবং ওর চেয়ে বেস্ট জায়গা পৃথিবীকে দেখাবে। ভালোবাসা ওইটাও তৈরি হবে যদি কন্টিনিউ তারা ক্ষমতায়ন পৃথিবীকে বিশ্বায়নে থাকে। যারা মোড়ল তারা যদি থাকে, আর মোড়ল চেঞ্জ হয়ে যায় তাহলে আবার অন্য কিছু আসবে বিশ্বে, এই খেলা চলে আসবে এশিয়াতে, বুঝতে পারছেন? এশিয়ার মধ্যে এই ফুটবল খেলা এটা দিয়ে দিতে তারাও প্রস্তুত দিতেছে, কারণ ওটা ধরে রাখলে তাদের যে সত্য লিগ্যালিটি এবং ভালোবাসা এবং তারা যে পৃথিবীর জন্য উপকার, এটা তারা আর এই আমেরিকা বর্ষ এরা প্রমাণ দিতে পারতেছে না। ঠিক আছে, যদি তারা ফুটবলকে তাদের কাছে রেখে না, এটা আমি আবার একটু পরে বলতেছি, আগেই শেষ করি কথাটা। তাহলে আপনি খেয়াল করেন এই পৃথিবীর সেরা অবস্থানে যখন এই রোনাল্ডো আর মেসি খেলবে আগামী 26 বিশ্বকাপ, আমেরিকায় খেলা হবে, মানে তাদের দেশে ফাইনাল হবে, তার 3টা দেশ খেলবে, 3টা দেশের খেলা, মেক্সিকো, আমেরিকা আর এই পাশের দেশে এরা খেলবে। এখন এই 3টা দেশে যে ফুটবল আয়োজন হয়েছে, এখানে যদি মেসিও থাকবে, রোনাল্ডো থাকবে, এবং সকল বিশ্বের মানুষ আরও উন্মাদনা নিয়ে 26-এ থাকবে। কিন্তু একটা জিনিস মনে রাখেন, রোনাল্ডোকে কাপ দেওয়া হবে এবং রোনাল্ডো কাপ জিততে আসবে। মেসি যেভাবে জিতছে এরকমই হবে, হয়তো এর চেয়ে বেস্ট থাকবে, তবে এইভাবে জিতবে না। উনি যেভাবে পড়ে গেছে, প্লান্টিক দিচ্ছে, লাগে না, এগুলো আবার ভিডিও দেখা গেছে। ওনাকে, রোনাল্ডোকে পৃথিবীতে সেরাদের সেরা, রাজাদের রাজা, ওই পর্যায়ে বানায় তাকে বিশ্বকাপ দেওয়া হবে। হয়তো আমার এই কথার সাথে ওদের না মিললে আমাকে বকা দিয়েন না, তবে আমার প্রেডিকশন এরকম আছে, যেটা আমি থিম করছি, এত বছর ফুটবল খেলা দেখছি ভাই, আমার যেমন তারা যে জীবনতে খেলা শুরু করছে তার আগের থেকে খেলা দেখি, তো এটা আমার একটা গবেষণালব্ধ ছিল, গল্প করতে আরও ছিল। হয়তো আমি এই 50 মিনিটে যে গল্পটা করছি, এই গল্পটা আমার সারা জীবনের সাকসেস হতে দেখার গল্প। তো এখন আপনাদের সাথে কথা হলো যে রোনাল্ডো যে সামনে বিশ্বকাপ নিব, এইটা নিয়ে চিন্তা করে বসে থাকেন যে অন্য কেউ নিবে, এরকম না। রোনাল্ডোর তার জন্য সব আয়োজন হইতেছে, সেই পৃথিবীর সেরা না শুধু, দেখেন সে এমন গোল করছে যেটা পৃথিবীর কেউ না, 1000 গোলের দিকে আগাই যেতেছে, ঠিক না? আর কিছুটা গোল, মেসি কিন্তু তার পিছনে আছে, খুব বেশি দূরে না, কিন্তু মেসি একটা সময় গিয়ে বিশ্বকাপের আগে টুংটাং পড়ে যাবে, অফ হয়ে যাবে। মানে এখানে ফুটবলের রাজা, এই যে পৃথিবীর সেরা, সেটা তৈরি করে দেওয়া যাবে। হয়তো রাজা বলা হইতেছে ইয়ারে, কিন্তু এখানে সব কিছুতে আগামী ইতিহাস তো আর এখন বলা হবে না, কারণ ইতিহাস কখনোই রানিং স্টেপে হয় না, সেটা
20-50 বছর 30 বছর পরে হয় গিয়া, ঠিক আছে? সেই ইতিহাস এই রোনাল্ডো ওইখানে রাজা থাকবে, হ্যাঁ, সেই প্রসেস করে দেওয়া যাচ্ছে। তো সেটা আমেরিকা, কারণ কি ওই যে মুসলমানদের নিয়ে নিছে, মুসলিমরা ভালো, দেখেন পৃথিবীতে কোথায় তার ট্রেচু থাকবে না রোনাল্ডো, সব জায়গায়। আমি রোনাল্ডোর বিপক্ষে না, আমার কথা হয়তো বিপক্ষে মনে থাকে, আমি রোনাল্ডো সবচেয়ে বেশি ভালোবাসি, মেসিরে ভালোবাসি, তবে আগে তাকে ভালোবাসতাম, এই পর্যায়ে আছি আমি এখন। কথা হচ্ছে কি, আমার এই প্রেডিকশনগুলো বলা কি এটার সাথে রাজনীতি যুক্ত। ফুটবল খেলা জিতা এটা রাজনীতি না, মানুষের মন নিয়ে রাজনীতি। মানুষের মন কিভাবে উন্নতভাবে তারা অ্যাডেকশন করতে, তারা কি চায়, তাদের খেলার জায়গা দেওয়া। তবে এই বিষয় নিয়ে আমার আরও গবেষণা দরকার ছিল, আমি আরও বলবো। সেটা হচ্ছে মূলত হইতেছে, আজকেই কথা বলি, সেটা হচ্ছে আমেরিকার একটা জায়গায় ভুল হচ্ছে। সেটা হচ্ছে কি, আমি যেটা এত বড় মানুষ না, তারপরে চিন্তায় আসে যে এই খেলাগুলারে যদি তারা তাদের মতো তাদের ইউরোপ ছোট্ট একটা জায়গা, মানুষ নাই যেখানে বেশি, ওইখানে নিয়ে রাইখা দেয়। আর ওইলো আমেরিকা তো খেলা নেয় নাই, কিন্তু অন্য অন্য জায়গায় নাই, তাইলে এই ফুটবল থেকে মানুষ বিরক্ত হইতে হইতে একটা খারাপ জায়গায় চলে আসবে। এশিয়ার মানুষ যে আছে এখানে 400-500 কোটি মানুষ, এই মানুষগুলা কিন্তু তাদেরকে আর শ্রদ্ধাভক্তি করবে না, তারা আরেকটা প্ল্যাটফর্মে চলে আসবে। দেখেন আমাদের এখানে জনপ্রিয় করার জন্য ক্রিকেটকে বেছে নিয়েছিল, কিন্তু হয়েছে, কিন্তু ওই পর্যায়ে যাওয়া যায় না ফুটবলের। কিন্তু ফুটবল নিয়ে যদি এশিয়ারা কাজ শুরু করে যে আমরা খেলবো, তোমরা তোমাদের মতো খেলো, যে এশিয়া এখন যেটা খেলে, যেমন এখন রোনাল্ডো এখানে চলে, আপনি বিশ্বাস করেন পৃথিবীতে যতগুলা লিগ হইতেছে আপনি খেয়াল করে দেখেন, যতগুলা স্টার মানে প্লেয়ারকে আপনি চিনেন, মানে একটা 11 জন একটা টিমে যখন 11 জন নামে, তার মধ্যে যারা চিনেন এর অধিকাংশ প্লেয়ার কিন্তু সৌদি আরবে। এখন আপনি চিন্তা করেন বিশ্বের সেরা প্লেয়ার মেসি বাদে ওই পাশে একজন রয়েছে, ঠিক আছে, আমেরিকায় গেছে, তাও ইউরোপে নেই। আসেন রোনাল্ডো 1 নম্বর, বেনজামা পৃথিবীর এই যে গত মেসির আগের বর্ষসেরা, তারপরে সাদিও মানে, তারপরে আপনি অ্যাভেলেবেল প্লেয়ার আছে যাদের নাম মুখস্থ অনেক সময় থাকে না, ঠিক আছে। আপনি এই যে ফ্রান্সের আরেকটা প্লেয়ার আছে, মাথা চুল নাই, এই যে এই ডিফেন্ডার সবচেয়ে সেরা প্লেয়ার ছিল বিশ্বকাপে, ও আছে অ্যাঙ্গোলো কান্তে, হ্যাঁ। তারপরে আপনি দেখেন পৃথিবী এখন আরও আসতেছে। এখন আপনি চিন্তা করেন যে কে সেরা, কোন আপনি প্লেয়ার যদি সেরাগুলা না থাকে এশিয়াতে, তাহলে তো আরই না। এখন আপনি চিন্তা করলে এশিয়ার যে লিগ, এই যে ইয়ারা খেলতেছে, এটা আপনি কোন জায়গার থেকে ছোট টিম মনে করবেন, যেটা রোনাল্ডো কয়দিন আগে বলছে যে আমরা ফ্রান্সের থেকে আমাদের লিগটা উন্নত, সৌদি লিগ উন্নত। এখন আসলে কথা তার ভুল না, কিন্তু আমি মনে করি সব লিগের চেয়ে এটা চোখের দিকে এখন দেখেন বেশি সাবস্ক্রাইব, বেশি মানুষ দেখে, কারণ এখানে বড় বড় প্লেয়ার ঢুকেছে। নেইমার সহ ঢুকছে, আপনি চিন্তা করেন পৃথিবীর একটা আইকনিক প্লেয়ার। এখন আমি এটাই বলতে চাইতেছি যে যদি আমার বিশ্বাস যে আমেরিকা হয়তো ওই পথ থেকে, তাদেরও টাকা পয়সা প্লেয়ারদের দিতে দিতে অনেক কিছু তারা কামায়, যেরকম দেয় কিছু, হ্যাঁ, প্লেয়ারদের কত দেয়, কত কামায় তাদের ক্লাবগুলা। এখন চিন্তা করে দেখেন, এইগুলা তাদের বুদ্ধি উচিত ছিল যে আমাদের মতো যে সৌদি, চীন, জাপান, এইসব অঞ্চলে, যে ইন্ডিয়া 150 কোটি, 122 কোটি 23 কোটি মানুষের দেশ, চায়না 150 কোটি প্লাস মানুষের, 155 না 56 কোটি মানুষ, সেটা ওই যে 200 কোটি বলো অনেকে, এটা 150 ধরে, তাই ওটা ইয়ার হিসাবে, আদমশুমারি হিসাবে। তো এখন কথা হয়েছে, এই দেশগুলোতে যদি খেলা দেয়, তাহলে কি স্টেডিয়ামগুলো যদি তৈরি করে এই কয়েকটা দেশে, তাহলে টাকা কত আসবে, এদের সম্প্রচার তত্ত্ব কত আসবে, এদের উন্নয়ন কত হবে, এখানে ফুটবল প্লেয়ার জন্ম হইব কত, এখানে কত মানুষ খেলার আগ্রহ এবং বাচ্চারা ফুটবল শিখতে চাবে কত, এইখান থেকে কোটি কোটি টাকা কি ইনকাম করা যায় না? অবশ্যই সম্ভব, হ্যাঁ, এটা একটা বিশাল বিষয়। এই দিকে তারা আগাচ্ছে কিনা আমি জানি না, যদি আগায় তাহলে আমেরিকা বা যারা এটার মধ্যে সংস্থা, ফুটবল সংস্থা তো দেখাইতেছে এক দেশে জুরিক, সেটা হচ্ছে কি বলে ওই যে সুইজারল্যান্ড, ওই জায়গায় ওনাদের হলো প্রধান হেড অফিস। আবার দেখা যাচ্ছে ফ্রান্স ফুটবল, যেটা বলে এই ফুটবল ম্যাগাজিন, সেটা হচ্ছে ব্যালন্ডিয়ার দেয়, সেটা হলো ফ্রান্সরা, ঠিক আছে, ফুটবলের জনকের মতো বসায় রাখছে। আর আমেরিকা অদৃশ্যভাবে ক্ষমতায়ন, সমস্ত পৃথিবী চালায়, সে ফুটবলও রাজার মতো করো। কিন্তু আসলে এগুলা দিয়ে কি আপনার হবে, এদেরকে দিয়ে কি সামনের ফুটবল কি উন্নত হবে? এরা ফুটবলে উন্নত, সব কিছু এখন পর্যন্ত আছে, কিন্তু এই খেলাটাকে তো ওয়ার্ল্ড ওয়াইড তো করতে পারে না। এটাকে আপনি জাপানে, বাংলাদেশে, বিভিন্ন দেশে, আমার দেশ বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না যা আছে, এদেরকে সেরা ক্ষমতায়ন, এরা যদি বিশ্বকাপও জিতে তাদের আপনার ক্ষতি নাই। সামনে এশিয়াতে বিশ্বকাপ দেওয়ার চেষ্টা করেন, তাতে কি এশিয়াও এবং ইউরোপ এবং যা আছে আফ্রিকাতে বিশ্বকাপ দেওয়ার চেষ্টা করেন, যাতে ওরা ওই পরিমাণ খেলতে পারে। আপনি জোর করে দেবেন তা না, বলতেছি খেললেই জিতবে, ওই পরিমাণ খেলার আয়োজন করেন, ওদেরকে দেশ বাড়ান, এরা ভালো খেলবে।
হ্যাঁ, আপনি ওইভাবে যখন খেলা দিবেন তখন ওই মানুষগুলা তাদের আগ্রহর মাত্রা বিশাল বেড়ে যাবে, তাদের বাচ্চারা ফুটবল খেলতে আগ্রহী হবে, তাদের দেশে ক্লাব তৈরি হবে, সেখানে টাকা ইনভেস্ট করবে বিভিন্ন ব্যবসায়ীরা। হ্যাঁ, যে ফুটবল খেলায় তো ব্যবসায়ীরা টাকা ইনভেস্ট করে, তাই না? ক্লাব কিনে সেখানে টাকা দেয়। এখন আমার কথা হচ্ছে রোনাল্ডো যেভাবে এই এশিয়াতে আইসা ফুটবল খেলা শুরু করছে, এশিয়া বলতে হলো সৌদি আরবে আসছে, তা আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। কারণ কারণ ফুটবল সে সরাই দিতে চাইতেছে। যদি তার পার্সোনাল কথা হয় এরকম হয় বা রাজনীতির ভিতরেও যান, তো আমার মতো আমেরিকা হোক, যারাই হোক, পৃথিবীতে যারাই আছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, পৃথিবীর ফুটবলকে বাঁচানোর রাস্তা এখন মৃত্যুর মাঝখানে আছেন। মানে মৃত্যু এবং জীবন, মানে একটা মানুষের জীবন আর মৃত্যুর মাঝখানে যখন পড়ে, ওই পর্যায়ে এখন ফুটবল আছে। আমরা তো দেখছি উন্মাদনা, কিন্তু হয়তো আগামী বিশ্বকাপ আরও 2টা, একটা পরে বা 3টার পরে আপনি এই বিশ্বকাপ হারাই যাবে। কেন হারাই যাবে এটা আমার আগামী সিমসম কার্টুনের মতো প্রেডিকশন হইতে পারে। হারাই যাবে কেন? হয়তো কিছু লোক খেলবে আর বাকি লোক বিদ্বেষে টিভি ভাঙবে, দেখবে না, ফুটবলকে নিয়ে খারাপ মন্তব্য দিব। এই বছরই হবে, দেখছেন তো মেসি যেভাবে জিতছে, বা মেসির দোষ না, মেসি একজন প্লেয়ার, সে জিততেই চাবে, যে কোনো হইতে সে জিততে চাবে, কিন্তু সেটাকে তো আপনি সাপোর্ট দেওয়ার বিষয় না। যখন এই পর্যায়ে হয় তখন কিন্তু ওই ফুটবলের প্রতি ওই ভালোবাসা দেখেন। আপনি বিশ্বাস করেন, ক্রিকেট নিয়ে একদিন কথা বলবো, এই যে ক্রিকেট চলতেছে এশিয়াতে, সেটা জনপ্রিয়তার একটা জায়গায় গিয়েছিল। চিন্তা করেন, আমাদের জেনারেশন দিয়ে শুরু হয়েছিল ক্রিকেট বুঝার। আজ আমার বয়স যেখানে আসছে, আমি যে ক্রিকেটার, নিজে একজন ক্রিকেটার ছিলাম, কিন্তু একটা সময় এসে দেখলাম যে ক্রিকেটে যে মিথ্যা অভিনয় হয়, মিথ্যা খেলা হয় এবং জুয়ারি হয়, একজনের জিতায় দেয়। এই জন্য এই খেলার জনপ্রিয়তা শেষ। হয়তো টাকা উঠতেছে, এই চলতেছে, কিন্তু খেলার যে মূল চাহিদা ভালো, ওইটা যদি কন্টিনিউ থাকতো অনেক টাকা গেম করা যেত, কিন্তু সেটা আর নাই। ঠিক ফুটবলটা ওই জায়গায় আসছে বিশ্বকাপটার পরে, যে মানুষের কাছে কিছুটা খোলাসা হয়েছে এরকম, যে ফিফা দুর্নীতি করে, খারাপ কাজ। এটা কিন্তু আপনারা অনলাইনকে আপনি মূল্যায়ন করেন, মানুষগুলোর কথা মূল্যায়ন করেন। দেখেন এখানে জরিপে কী আসছে, রোনাল্ডোর প্রতি ভালোবাসা কেন আসলো, এই বিষয়গুলো আপনারা কি করতে হবে, মানে এই আলোচনা নিজেদের নিতে হবে, চিন্তাশীলতায় যাইতে হবে, তখন বুঝতে পারবেন এটা কোথায় আছে। আর যদি এই প্ল্যাটফর্মকে আপনারা ওইভাবে না দেখেন, আমি কাদেরকে বলতেছি, যারা এই ফুটবলকে সংস্থাকে বাঁচায় রাখছে, যারা এটা নিয়ে গবেষণা করে, যারা চায়, তাইলে আপনার ফুটবল আস্তে আস্তে আপনার ইউরোপ যখন ছিন্ন হয়ে যাব, খেলা এদিকে হবে, আপনাদেরকে তারা নিবে না, এমন একটা পর্যায়ে আসতে পারে। কারণ এশিয়া এখন বড় বড় দেশ আছে যারা অনেক টাকার মালিক, যাদের ডেভেলপের উপরে আপনারা চলেন, ঠিক আছে? আপনাদের মনে হয় আপনাদের টাকা দিয়ে আমরা চলি, নেবার আমাদের কাজের টাকা, এই সেই এত কোটি মানুষ, এগুলোর সমস্ত অর্থ, চাওয়া পাওয়া, খাদ্য, সব কিছু, ব্যবসা বাণিজ্য সব আপনার কাছে চলে যায়। এরপরে সেন আপনি ধনী হিসেবে বসে আছেন, বুঝতে পারছেন? তো এটা আপনার রিয়েলাইজ করা উচিত প্রত্যেকটা দেশকেই। আর আমি আমেরিকার বিদ্বেষ না, কিন্তু আপনাদের রাজনীতিটা এইটুকুই বুঝলাম। কিন্তু আমি ফুটবলেরও বিদ্বেষ, আমি চাই যে ফুটবল উন্নত হোক। কারণ দেখেন, আমি এই দেশে, আমার অন্তরের ইচ্ছা, আমার বয়স কত হয়েছে, আমি মিনিমাম 6টা বিশ্বকাপ দেখছি। হ্যাঁ, তা আমার তো একটা বিশ্বকাপ নিজে সচক্ষে গিয়ে দেখা উচিত, আমি যাইয়া দেখবো। সেখানে দেখার পরিবেশ না, এতটুকু একটা স্টেডিয়ামে হয়, আপনার আধুনিকতার নামে এনে 70 লাখ, 70,000, সর্বোচ্চ 1 লাখ কিছু সামথিং, আবার 30,000 এরকম স্টেডিয়ামে ফুটবল খেলা হয়। এখানে এই পৃথিবীর মানুষ, আর যেই মূল্য, যেই দাম, আমরা কিভাবে দেখবো ভাই? তার মানে এটা জনপ্রিয়তার জায়গা অনেক কিছু হারাইতেছে, সহজলভ্য করা। বা এই যে বিমানের টিকিট এক দেশ থেকে আরেক দেশে যেই পরিমাণ হয়েছে, এতে কি খুব লাভ হয়েছে? কয়জন মানুষ ধরেন প্ল্যান করতেছে? এইগুলাকে কমাইতে হবে, একটা প্ল্যানিংয়ে নিয়ে আসতে হবে, যাতে মানুষের সচ্ছল অবস্থা এটা পায়, তখন বিদ্বেষটাও তার থাকবে না, ঠিক আছে? এই যে আমরা 2-4 বছর আর তো বিশ্বকাপ, হয়তো যদি আর যত বছরই আর 5টা বিশ্বকাপের সময়ও যায়, তারপরেও তো আমরা হয়তো বিশ্বকাপ দেখার আর স্বপ্ন দেখি না, এখন বাদ দিছি। কারণ টিভিতে দেখে কোনো জায়গায় দেখার ইচ্ছা না, একসময় মনে হয়তো যায় দেখবো। তা আমার মতে মনে হয় যে আপনাদেরকে ফেয়ারনেস, আমি যেটা মূল প্রসঙ্গ, ফেয়ারনেসে নিয়ে আসেন। যার সম্মান, যার ফুটবলের সম্মান, যোগ্যতা যা থাকে সেখানে তাকে দেন। পৃথিবীকে সুন্দর করেন, যা করার তো করিয়ে ফেলাইছেন। বাকি কথাগুলা সিমসম কার্টুন হোক বা অমুক কার্টুন হোক তা না, আপনি এই ভিলকিবাজির মধ্যে রাখেন না। দেখেন, যদি পৃথিবীর মহাশক্তিধর সেই ক্ষমতায়ন ছিল, আগামী বিশ্বে যদি কেউ ধ্বংস হয়, সেটা তার মিথ্যার জন্য ধ্বংস হবে, অন্য কোনো যুদ্ধে হবে না। একটা বলতেছে না যে আমাদেরকে বোমা হামলা করবে, আমাদেরকে থ্রেট শুরু, বোমুকে ক্ষমতা নিয়ে যাবে, ভুল। তার মিথ্যার জন্য তার পাশ থেকে সবাই সরে আসবে, তখন সে ধ্বংস হয়ে যাবে। এই কথাটা আমি শেষ বলছি। জানি না কার কাছে এই ভিডিওগুলো যাবে, আমি ভিডিও অনলাইনে দিচ্ছি, কিন্তু আমার কাছে হচ্ছে যে যদি জানেন, আমাকে শত্রু হিসেবে না, ভালো হিসেবে নেন। আমার কথাগুলো ভালো হলে আমি আবার কথা বলবো, আমাকে সাপোর্ট দেন। আমাকে অন্তত কমেন্ট করে জানান কোথায় কি ভুল আছে না আছে, আমি সংশোধন হয়ে আমি কথা বলবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।